গুলির মতো এত বড় বড় ইট আমার গাড়ি লক্ষ্য করে আসতেছে। আমার কর্মীগুলি, আমার নেতা কর্মীগুলির মাথা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। আমার এখানে খাওয়ার কথা ছিল দুপুরে আমার কর্মীদের নিয়ে, নেতা কর্মীদের নিয়ে। সেখানে তারা রান্নার সবকিছু হাঁড়ি পাতিল সব ভেঙে দিছে, সব যেন রান্না বান্না না হয়। প্রথম জায়গায় আমি গিয়ে মহিলারা ভয় পেয়ে গেছে, তাই তাদেরকে আশ্বস্ত করতে আমি গিয়েছিলাম, যে কথা বলতে, যে উনিরা বলতেছে যে তাদের যে ভাষ্য, যে যারা আসছিল তারা নাকি নিজেদেরকে বিএনপি হিসেবে বলছে। তাদেরকে আমি বলতে গেছি এটা বিএনপি ছিল না, বিএনপির নামে প্রচার করতেছে, আসলে এরা খাঁটি বিএনপি না। তাদেরকে আশ্বস্ত দিয়ে আসছি, আমরা বিএনপিরা কখনো এইসব কাজ করি না। আমাদের দলের বদনাম করার জন্য কিছু লোক এইসব কাজ করছে। তারপর ওইখান থেকে সেকেন্ড যে স্পটে ছিল, যে ওইখানেও আমি একটু যাব, কারণ আমার নেতাকর্মীরা যারা ওইখানে ছিল তাদেরকে যখন ভয়ভীতি দেখায়, আমি অবশ্যই তাদের প্রতিনিধি হিসেবে তাদের কাছে যাওয়া, আমার ভাবছি এটা আমার দায়িত্ব। যাওয়ার পথে আমি মহিলারা দাঁড়াই ছিল, আমি নামছি, তাদের সাথে কুশল বিনিময় করলাম। ওরা আমাকে এত ভালোবাসে। ওইখান থেকে একটু মনে হয় 5 মিনিটের রাস্তা। আমার হোন্ডাগুলি যারা ছিল তাদেরকে রাস্তা ব্লক করে দিল। ওইখানে জসিম ভাই এরা গিয়ে কথা বললো। হঠাৎ করে দেখি আমার ওই যে জসিম ভাইরা, পারভেজ ভাইরা দৌড়ায় এসে আমার গাড়ির সামনে ব্লক করে দাঁড়ায় গেল। তারপর গুলির মতো এত বড় বড় ইট আমার গাড়ি লক্ষ্য করে আসতেছে। আমার কর্মীগুলি, আমার নেতা কর্মীগুলির মাথা, ওদের থেকে রক্ত পড়তেছে। আমার গ্লাস ভেঙে, আমার দুই দিকে গ্লাস ভেঙে আমাকে আমার ভাই শোয়াই ফেললো। ও বলছিল পিছনে আসেন। আমি বলি কি করবে, কি করবে, আমাকে মেরে ফেলবে। এত জঘন্য কাজ করতে পারবে মানুষ আমি বিশ্বাস করতে পারি না। কারণ আমি ভাবছি আমি একটা মহিলা মানুষ, এতটুকু সম্মান তো আমি পাবো। আমি গণরাজ নিয়ে সারা আসন লাকসা মনোরঞ্জ মানুষ আমাকে এত ভালোবাসে, কেউ আমার গায়ে হাত দিবে এটা আমি চিন্তা করতে পারি নাই এত জঘন্য ভাবে। আমি তো কোনো মিছিলে যাই নাই, কোনো প্রতিবাদ মিছিল, আমি উঠান বৈঠকে যাচ্ছিলাম, তারা বাধা দিয়েছে। ঠিক আছে, আমার যেখানে বাধা দিছে আমাকে কর্মীদের কাছে, আমার নেতাদের কাছে একটু সান্ত্বনা দেওয়া কি আমার কর্তব্য না? এখানে এটা এখন ওইখানে ওই এরিয়ায় কে থাকে আপনারা জানেন, কারণ ওদিকে যিনি থাকেন আমি আগেই শুনেছি উনি বাধা দেওয়ার চেষ্টা করছে। উনির নাম মোশাররফ হোসেন মশু। আমি যতটুকু জানি উনির এরিয়া। আপনারা তো উনিকে চিনেন আমার থেকেও ভালো। কালাম সাহেবের পিএস এরিয়া ওইটা, উনিকে সাথে উনি জানে আজকে আমি ওইখানে যাব। এটা তো পানির মতো ক্লিয়ার হয়ে যায়। আমার তো এখানে সাংবাদিক 3 জন, তারপর আরো 5-6 জনের মতো, যাদের এই যে এখানে জসিম ভাই বসে আছে, আমি ঢুকতে এখানে দেখছি তাদের ব্যান্ডেজ করা হচ্ছে। তারপর তো আমি এখানে এনে নেওয়া হইলো। আমার 8-10 জনের মতো গুরুতর আহত, আর যারা আছে আরো কিছু, তাদের কারোর হাত কেটে গেছে, পাথর আটকাইতে গেছে, রড নিয়ে আসছে। আজকে আমাকে তারা মারার জন্যই, শুধু লক্ষ্য ছিল আমার প্রত্যেকটা ইট আমার গাড়িতে। তারা রড নিয়ে আসছে। আমার ভাই যেভাবে আমাকে জড়ায় ধরে নিয়ে গেছে, না হলে আজকে ওইখানে তাদের লক্ষ্যই ছিল আমাকে আর জসিম ভাইকে মেরে ফেলা। আমি এর বিচার চাই। আমি তো দলের বিপক্ষে যাই নাই, আমি কারোর বিপক্ষে যাই নাই। আজকে আমার কর্মীরা যারা আহত হয়েছে, আমি তাদের মা বাবাকে কি উত্তর দিব? আমি তাদের সন্তানদেরকে কি উত্তর দিব? আমাদের জননেতা তারেক রহমানের দায়িত্ব করার জন্যই মাঠে এসেছি।
31 দফা বাস্তবায়নের জন্য। আমি দলের বিরুদ্ধে কোনো কাজ করিনি, আমার বাবাও করেনি, আমিও করিনি, করবও না। কিন্তু আমি এর সুষ্ঠু বিচার চাই। আমার জনগণ যেখানে সেফ না, আমার নেতাকর্মী যেখানে সেফ না, আমি জনতা তারেক রহমানের কাছে সুষ্ঠু বিচার চাই। আমি এই লাকসাম মোড়লগঞ্জবাসীর কাছে বিচার চাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক। এটা কাকে করা, কোন প্রার্থীর করা হয়েছে, আমাদের দলীয় না আমাদের অপোজিশন, সেটা যেন সত্যি ঘটনাটা বের হয়ে আসে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।